আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক সেটের কোশ্চেনটি আপলোড দেওয়ার পর অনেকে অনেক বেশি কমেন্ট করতেছিল যে খ সেটের কোশ্চেনটি আপলোড দেন। তো ভিডিও শুরু করার আগে একটি জরুরি ঘোষণা তোমাদের দিয়ে দেই। তোমরা যারা আমাদের ভিডিওগুলা দেখো, তোমরা আমার সবাইকে এম এডুকেশন আওয়ার নামের আমার চ্যানেলটি চিনো। কিন্তু আমি ২-১ দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেলের নামটি পরিবর্তন করে আবির মেন্টর এই নামটি রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই হচ্ছে আমাদের নাম আর এই হচ্ছে আমাদের লোগো। তো তোমরা বিষয়টা ভালোভাবে দেখে রাখো এবং তোমরা আমাদেরকে যারা চিনো তারা অবশ্যই আমাদের পাশে থাকবা। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওগুলা তোমরা দেখবা। ওকে? তো এখন আসো আমরা যে কাঙ্ক্ষিত তোমাদের ভিডিওটা আছে ১০ম শ্রেণীর খ সেটের যে কোয়েশ্চেনটা আছে এটা আমি তোমাদের দেখাই দেই। তো ভিডিও শুরু করতেছি। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে যে প্রশ্নটা আছে এটা তোমরা ভালোভাবে দেখবা। ঠিক আছে? তো প্রশ্নটা আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখাই দিতেছি। তো দেখো, এই দেখো সেট খ, পরে দেখো এই যে দেখো এখানে ১ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এটা কি নিয়ে আছে দেখো। পি ও কিউ একই উপাদান দ্বারা গঠিত সমান ব্যাসার্ধের গোলক। এখানে K = 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। ঠিক আছে? ওকে? তো দেন দেখো এখানে ৪ টা প্রশ্ন। ক নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে তড়িৎ বিভব কাকে বলে? খ নাম্বার জ্বালানি পরিবহনের ক্ষেত্রে উৎপন্ন চার্জ দূরীকরণ কৌশল ব্যাখ্যা করো। গ নাম্বার চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল নির্ণয় করো। ঘ নাম্বার চার্জদ্বয় স্পর্শ করিয়া পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জদ্বয়ের সংযোগ রেখা বরাবর নিক্ষেপ বিন্দুর অবস্থান পূর্বের কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে দেখাও। ওকে? এই হচ্ছে ক নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে খ সেটে। তারপর দেখো ২ নাম্বার তড়িৎ ক্ষেত্র কাকে বলে? কম্পিউটার মনিটর দ্রুত ময়লা হয়ে যায় কেন? এ ও বি বস্তু দুটির মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত? উদ্দীপকের কাজদণ্ড দ্বারা কোন গোলকের আহিত করা সম্ভব হয় তা চিত্র এঁকে বিশ্লেষণ করো। ওকে? তিন নাম্বার আসছে গিয়ে বর্তনীর অধ্যায় থেকে। তোমরা বর্তনীর অধ্যায়টা পারো, এটা মেবি অধ্যায় ১১ তে আছে। তো এই অধ্যায়টা তোমরা শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী যারা পারো এটা ভালোভাবে কমপ্লিট কইরা নিবা। ঠিক আছে? তো পরবর্তী যেই ভিডিওগুলো আছে এগুলা পেতে অবশ্যই আমাদের Facebook পেজ AM এডুকেশন আওয়ার ফলো রাখবা। ঠিক আছে? AM এডুকেশন আওয়ার লিখা দেই। এডুকেশন আওয়ার অবশ্যই ফলো রাখবা। আর তারপর দেখো এটার মধ্যে এই যে দেখো এই হচ্ছে ৪ নাম্বার, দেখো ৪ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এটাও বটনি থেকে আসছে। আর এটাও হচ্ছে গিয়ে বোর্ড কোয়েশ্চেন, বুঝছো? তারপর দেখো ৫ নাম্বার কোয়েশ্চেনটা আছে ট্রান্সফরমার থেকে। তোমরা ট্রান্সফরমারটা ভালো মতো পারো। ঠিক আছে? তো ট্রান্সফরমার থেকে এখানে দেখো ১ম এ সলিনয়েড কাকে বলে? লিখছে কি নির্দিষ্ট তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় কেন? আউটপুটে তড়িৎ বিভব নির্ণয় করো। তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ওকে? তো তো তারপর দেখো এই হচ্ছে দেখো ৬ নাম্বার যে কোয়েশ্চেনটা হচ্ছে ডায়োডের কাজ কি? ডায়োডকে রেকটিফায়ার এবং ট্রানজিস্টরকে অ্যামপ্লিফায়ার বলা হয় কেন? দৃশ্যকল্প ১ এর এক্স মূল্যটি ৬০০ বছর পর কি পরিমাণ অবশিষ্ট থাকবে? দৃশ্যকল্প ২ একটি যন্ত্র আধুনিক সভ্যতায় এনেছে। বৈপ্লবিক পরিবর্তন এবং জীবনকে করেছে আরামদায়ক। উক্তিটির সত্যটা বিশ্লেষণ করো। ঠিক আছে? এই যে দেখো ৭ নাম্বার ডিজিটাল সংকেত কাকে বলে? তেজস্ক্রিয় মৌলের অর্ধেয় কাকে বলে ব্যাখ্যা করো। ২ নং চিত্রটির গঠন ব্যাখ্যা করো। ১ নং চিত্রটি কিভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে। ঠিক আছে? তো তারপর দেখো তোমাদের যে কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলো তোমরা ভালোভাবে পড়বা। তো স্যার আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো এবং খ সেটের কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে দেইখা নাও। এটা তোমরা ভালোভাবে পইড়া প্রিপারেশন নেওয়া যায়। ঠিক আছে? তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।